নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শুভ্র। আমরা আরো একবার আপনাদেরকে জানাবো যে খবরের দিকে নজর রেখেছিলাম, সেই খবরেই আবারও আমরা কিছুটা আপডেট আপনাদেরকে তুলে ধরবো। দুর্গাপুরে এই প্রথম কোনো পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করলো। সব থেকে বড় খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি 99 নিউজ বাংলায়, আপনারা সেই খবরই দেখছেন। প্রত্যাখ্যান করেছে পুজোর অনুদান দুর্গাপুরে বিধাননগরে গ্রুপ হাউজিং পুজো কমিটি। তিলোত্তমার বিচারের দাবিতে পুজোর সব জলসা বাতিল করলো গ্রুপ হাউজিং কমিটি। জেলা শাসককে চিঠি দিয়ে অনুদান প্রত্যাখ্যানের কথা জানিয়ে দিয়েছে। আমরা সরাসরি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে যাব দুর্গাপুরে বিধাননগর গ্রুপ হাউজিং পূজা কমিটিতে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। আমরা সনাতনের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। বিধাননগর গ্রুপ হাউজিং পুজো কমিটি, সেখান থেকেই রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সরাসরি আমরা সনাতনের সঙ্গে যোগাযোগ করব। সনাতন, তুমি গ্রুপ হাউজিং পুজো কমিটি ময়দান থেকে রয়েছো এই মুহূর্তে, কি আপডেট রয়েছে এই মুহূর্তে? কারণ আমরা জানি যে তারা কিন্তু পুজোর যে অনুদান সেটা প্রত্যাখ্যান করেছে। শহর দুর্গাপুরে এই প্রথম কোনো পুজো কমিটি, একটু যদি তুমি আপডেট দাও এই মুহূর্তে। দেখো, আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে সারা দেশ তোলপাড় হয়েছে এবং এ রাজ্যেও বিভিন্ন প্রান্ত জুড়ে সোচ্চার হয়েছে নারী পুরুষ থেকে শুরু করে সমাজের সমস্ত শ্রেণীর মানুষ। এবার দুর্গাপুজোয় রাজ্য সরকার যে অনুদান দেয়, সেই অনুদানও রাজ্যের একাধিক প্রান্তের যে পুজো কমিটি সেই অনুদান প্রত্যাখ্যান করেও যে প্রতিবাদে নেমেছে। ঠিক তেমনি গতকালই দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ থেকে অনুদান দেওয়া হয় দুর্গাপুর এবং আসানসোলের বিভিন্ন পুজো কমিটিকে। দুর্গাপুর এবং আসানসোল মিলিয়ে সারা জেলায় 175টি পুজো কমিটিকে অনুদান দেওয়ার কথা ছিল। তার মধ্যে ইতিমধ্যে চলতি মাসের যে 13 তারিখ দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি, যেখানে 46টি সমবায় সমিতি মিলে এই পুজোটি পরিচালনা করে, তারাও কিন্তু আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদে এই যে রাজ্য সরকারের দেওয়া অনুদান প্রত্যাখ্যান করেছে। এবং দুর্গাপুরের এই যে রাজ্য সরকারের দেওয়া যে অনুদান প্রত্যাখ্যানকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আমরা ইতিমধ্যে গ্রুপ হাউজিং এর যে এক বাসিন্দার সাথে কথা বলে নেবো। বলছি, আপনারা কেন প্রত্যাখ্যান করলেন এই টাকা, রাজ্য সরকারের অনুদান? এবারে একটা সারা দেশ জুড়ে, সারা পশ্চিমবাংলা জুড়ে যখন এই প্রতিবাদ উঠেছে, সেই অনুযায়ী এখানে একটা আবেগ বশত সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেই আবেগেই আমরা এখানে আমাদের কি কোনো অনুষ্ঠান হবে না? আমাদের অনেক কিছু কাটছাট হয়েছে। এবারে পুজো অনারম্ভ পুজো করা হবে। সনাতন, একটা বিষয় আমি জানতে চাইবো তোমার কাছে, যে তারা কিন্তু যেমনটা জানিয়েছেন যে পুজো হবে কিন্তু কোনো উৎসব নয়, এবং তিনি যেমনটা বললেন যে অনাড়ম্বর পুজো, উৎসব নয় এমনটা জানাচ্ছেন। যে সাংস্কৃতিক অনুষ্ঠান পুজো মানে আমরা দেখতে পাই বিভিন্ন জলসা, তারা কিন্তু এবছর বাতিল করেছেন। এই বিষয়ে যদি একটু ওনাকে কিছু জিজ্ঞেস করো। যেমনটা জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং পুজো কমিটি, যে সমস্ত অনুষ্ঠানই বাতিল করা হয়েছে, শুধু মায়ের পুজোই হবে। কিন্তু যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বা জলসার আয়োজন করা হতো, সেই সমস্তই বাতিল করা হয়েছে আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদে। যতক্ষণ না পর্যন্ত দোষীরা উপযুক্ত শাস্তি পাচ্ছেন, ততদিন পর্যন্ত তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ করছেন, বিভিন্ন মিছিল করছেন, মোমবাতি মিছিল করছেন এবং শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় তারা যে প্রতিবাদ করছেন, পদযাত্রা করছেন। এবং ঠিক তারই অংশ হিসাবে রাজ্য সরকারের দেওয়া অনুদানও তারা প্রত্যাখ্যান করেছেন, তারই প্রতিবাদে। সনাতন, একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে রাজ্য সরকারের অনুদান গ্রুপ হাউজিং পুজো কমিটি যে প্রত্যাখ্যান করেছে, কারা কারা মিলে এই সিদ্ধান্তটা নিয়েছেন? হ্যাঁ, দেখো, যেমনটা জানাচ্ছেন এই যে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং কমিটি, গ্রুপ হাউজিং এলাকার বাসিন্দারা এবং যারা পুজো কমিটি, তারা জানাচ্ছেন যে তারা এই প্রত্যাখ্যান করেছেন কারণ একটাই, আরজি করে নৃশংস ঘটনার প্রতিবাদ। তারা জানাচ্ছেন যে পুজোর যে 4 দিনই পুজো হবে, তবে অনাড়ম্বরে এবার তাদের পুজো হবে। ধন্যবাদ সনাতন, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনাদেরকে আরও একবার আমরা জানিয়ে রাখবো যে খবরে নজর রেখেছিলাম, এবং ঠিক আমাদের প্রতিনিধি আমাদের ঘটনাস্থল থেকে অর্থাৎ বিধাননগর গ্রুপ হাউজিং পুজো কমিটি প্রাঙ্গণ থেকে ঠিক যেমনটা জানালো যে তারা কিন্তু এবছর পুজোর সমস্ত অনুষ্ঠান বাতিল করেছে। পাশাপাশি রাজ্য সরকারের যে 85,000 টাকার অনুদান, সেই অনুদানও কিন্তু প্রত্যাখ্যান করেছেন এবং জেলা শাসককে চিঠি মারফত সেই প্রত্যাখ্যানের কথা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন।
তিলোত্তমার বিচারের দাবিতে দুর্গাপুরের সরকারি অনুদান, পুজোর সরকারি অনুদান এই প্রথম বাতিল করলো দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউজিং পুজো কমিটি এবং বাতিল করা হয়েছে সমস্ত জলসা। আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়।